নমস্কার দাদা ভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই একটা মোচা নিয়েছি, মিষ্টি মোচা। এই মিষ্টি মোচাটা আমি আজকে ধোকা করব। দেখুন কিভাবে করব ধোকাটা মিষ্টি মোচার। এখন আমি ছাড়িয়ে নেব মোচাটাকে। আজকে বকুল কিচেনের রান্না হবে মোচার ধোকা। আপনারা ভিডিওটা শুধু দেখতে থাকুন। আমার মোচাটা কাটা হয়ে গেছে, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, জাস্ট আমি সিদ্ধ করব। আর এখানে নিয়েছি আমি ছোলার ডাল, এটাকে সবাই ব্লেন্ডার করব। আর মোচাটাকে আমি সিদ্ধ করে নেব। এখন আমি মোচাটাকে সিদ্ধ করে নেব। এর ভিতর দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, এর ভিতর দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ। মোচাটাকে আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম, আমি জাস্ট বড় বড় করে কেটেছি আমি সিদ্ধ করে নেব বলে। আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখানে সাদা তেল। এটা ধোকা করতে গেলে সাদা তেলের খুবই প্রয়োজন, অল্প তেল দেবো আমি এখানে। এ তেলে পরে দিয়ে দিচ্ছি আমি একটু মুড়ি ফোড়নে, সামান্য একটু। এখন কিন্তু আমি আঁচটাকে কমিয়ে দেবো। যেটুকু গরম আছে গরমে কিন্তু বাদবাকি মশলাটা আমার ভাজা হয়ে যাবে। এখন আঁচটাকে একদম আমি কমিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং, তেলের পরে সামান্য একটুখানি এক কুচি একটু হিং দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়ার গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা কিন্তু নেড়ে নেবো। আমার কিন্তু একদম আঁচটাকে আমি নিভিয়ে দিয়েছি, যেটা গরম ছিল সেই গরমেতেই আমার হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু আঁচ কমিয়ে নিভিয়ে দিয়েছি, মানে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দেবো এখন এখানে যে মোচাটাকে ব্লেন্ডার করে রেখেছিলাম, এই যে মোচাটাকে আমি দিয়ে দেবো। এখন আমি আঁচটাকে ধরিয়ে দেবো, যেহেতু আমি মোচাটাকে দিয়ে দিয়েছি। এখন আমি আঁচটাকে ধরিয়ে দিয়েছি, কারণ যেভাবে তেলটা গরম হয়েছে তেলটার সঙ্গেই এই আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এটা হবে কিন্তু নিরামিষের সঙ্গে, কিন্তু কিছুই আমি দেবো না। তার সাথে দিয়ে দেবো আমি একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা, কারণ কাঁচা আদাটার সঙ্গে একটু দিলে কি আদার ফ্লেভারটা খুব সুন্দর আসে। একদম একটুখানি একটু আমি দিয়ে দেবো। এর ভিতরে আমি দিয়ে দেবো যে ছোলার ডালটা ভেজে রেখেছিলাম, সেই ছোলার ডালটা সব ব্লেন্ডার করে নিয়েছি আমি। তার ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি লবণ, এটার ভিতরে দিয়ে দেবো কিছুটা হলুদ। এখন এটাকে আমি একদম আঁচ কমিয়ে একদম আঁচ কমিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নেব। আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু দেখেন 15 মিনিটের মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি। এটা আমার ভাজা হয়েছে, আমি এখন নামিয়ে নেব। দেখেন কতটা শুকনো হয়েছে। এই যে আমি নামিয়ে সুন্দর করে নিয়েছি। এখন এটাকে আমি পিস করে নেব। আর একটু ঠান্ডা হলে আমি পিস করব, এখনও গরম আছে। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন পিস করে কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কেটে গেছে, সম্পূর্ণ আমি পিস করে নিয়েছি। এই দেখুন একটা একটা করে পিস করে যাচ্ছে, সম্পূর্ণটা আমি পিস করে নিয়েছি।
আমি কিন্তু চুলোতে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন এটার পরে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সাদা তেল। এখানে কিন্তু এতে কিন্তু সর্ষের তেলটা চলে না, এটা কিন্তু সাদা তেলে রান্না করলে সবথেকে ভালো হয়। এখন আমি ধোকাগুলো ভেজে নেব। তেলটা আমি তেমন কিছু দেবো না। এখানে এখানে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি দেখুন কীভাবে ধোকাটাকে ভেজে নিচ্ছি। আমি একটা একটা ছেড়ে দেবো। আঁচটাকে কিন্তু আমি এখন একদম কমিয়ে দেবো, জাস্ট আমার তেলটা গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করেই ভেজে নেব, বেশি একটা দেব না। এখন কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি একদম হালকা করে। আঁচ কিন্তু আমার একদমই কম, বেশি আজে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমি বেশি আজে দেব না। এইভাবে আর একটুখানি, আর ওই পিঠটা সামান্য একটু আমি ভেজে নেব। আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। এই দেখুন দু পিঠ একরকমই ভাজা হয়েছে। দুটো পিঠই কিন্তু আমার একই রকম ভাজা করে নিয়েছি আমি। একটা একটা করে আমি নামিয়ে নেব। এখন বাদ বাকি এগুলো কিন্তু আমি বের করে দেবো। আমার ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখন এর সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল। এখন সাদা তেলে আমি ফোড়নে দেবো একটু মৌরি, সামান্য একটু মৌরি দিয়ে দেবো। যেহেতু আমার তেলটা গরম হয়ে গেছে, এখন কিন্তু আমি আঁচটাকে একদম কমিয়ে দেবো। এর সঙ্গে আমি দিয়ে দেবো, আঁচটাকে কিন্তু আমি নিভিয়ে দেবো। আঁচটাকে কিন্তু আমি একদম নিচে, তেলটা যেহেতু আমার গরম আছে, আমি হালকা মশলাটা যেহেতু আমি ভেজে নেবো। আঁচটাকে একদম আমি নিভিয়ে দিয়েছি, আঁচটা কিন্তু আমার নেই। এই গরম তেলের পরে আমি দিয়ে দেবো একটুখানি হিং, সামান্য একটু হিং। এরপরে আমি দিয়ে দেবো একটু ধনের গুঁড়া, এর সাথে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া, এর সাথে আমি দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়া। আমি কিন্তু সামান্য সামান্য একটু একটু দিচ্ছি, বেশি দেবো না, কেন আঁচটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। জাস্ট আমি হালকা করে ভেজে নেব। এখন আমি আঁচটাকে, এখন এরপরে যে আমি বাদবাকি মশলাটা দেবো, আর যে বাদবাকি মশলাটা আমার বাকি আছে, এর সাথে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বাটা। এটা কিন্তু আজকে আমার নিরামিষ হবে। আমার আঁচ কিন্তু একদম নিবানো আছে, তেলটা যে গরম হয়েছে তার সঙ্গে ভেজে নিচ্ছি, কারণ হালকা মশলা তো নাহলে সব পুড়ে যাবে। একটু আদা বাটা দিয়েছি এখানে। এখন এর সঙ্গে আমি দিয়ে দেবো, এর ভিতরে এই মশলার ভিতরে আছে আমার 3টে শুকনো লঙ্কা আছে, চালমগজ আছে, একটু পোস্ত আছে, যেহেতু আমি নিরামিষ করব। এখন আমি আঁচটাকে ধরিয়ে দেবো।
সাথে হাফ চামচের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমার দেখেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দেবো আমি একটু হলুদ, তার ভিতরে দিয়ে দেবো আমি একটু লবণ। আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি। এখন আর 1 মিনিটের মতন আমি নেড়ে চেড়ে নেবো, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা ঘি। আমি এখানে 1-1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি এখন জল দিয়ে দেবো। তো ঘিটা আমার ভাজা হয়ে যাবে এখন এই তাপে। সামান্য ঘি দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। যেটুকু পরিমাণ আমার লাগবে জল আমি সেটুকুই দেবো। এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। একটু ফুটে ওঠার অপেক্ষায় ছিলাম। এখন এটা ফুটে উঠেছে। এখন আমি ধোকাগুলো দিয়ে দেবো, অর্থাৎ আঁচটা আমি আর একটু কমিয়ে দেই, অনেকটাই বাড়তি ছিল। এখন আমি ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু বেশি একটা নাড়াচাড়া করবো না, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন 10 থেকে 12 মিনিট আমি ফুটিয়ে নেব। আমার মোচার ধোকাটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু এতটা ঝোল রেখেছি কেন, এই ঝোলটা কিন্তু আমার শুকিয়ে যাবে। এইটুকু ঝোল আমার লাগবে, কারণ সম্পূর্ণটা আমার শুকিয়ে যাবে। আমার এই মোচার ধোকাটা হয়ে গেছে। আমার এই মোচার ধোকাটা দেখে, আমার ভিডিওটা দেখে আপনারা আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে হয়তো আমি খুব খুশি হব। একটু দয়া করে করবেন। এই মোচার ধোকা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, খুবই ভালো জিনিস। একটু আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।